দেখানো বলেছে 4 kg object is moving horizontally with a speed of 5 meter per second. To increase its speed to 10 meter per second, the amount of net work required to be done on this object is. তাহলে দেখো এখানে বলেছে একটি বস্তু রয়েছে যার ওয়েট কত রয়েছে, যার ভর কত রয়েছে, 4 কেজি রয়েছে। সে প্রথমে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে চলছিল এবং কিছুক্ষণ পর তার ভেলোসিটি কত হয়ে গেছে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওয়ার্ক কত হবে তাই বার করতে বলেছে। দেখো ওয়ার্ক বার করতে গেলে অনেক ধরনের ফর্মুলা রয়েছে, তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে যে ওয়ার্ক মানে হয়ে যাচ্ছে এনার্জি। তাহলে প্রথমে এনার্জি কত ছিল, কাইনেটিক এনার্জি কত ছিল, আর শেষে গিয়ে কত হলো, সেটা ডিফারেন্স বার করলে আমি ওয়ার্ক বার করতে পারবো। দেখো এইখানে করে কাইনেটিক এনার্জি কত ছিল, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার মানে 25। তাহলে প্রথমে ছিল হয়ে যাচ্ছে 50 জুল। লাস্টে যখন আসলো তখন কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ ইন্টু 4 ইন্টু 10 স্কোয়ার মানে 100। তাহলে হয়ে যাবে 200 জুল। তাহলে কাইনেটিক এনার্জির যে ডিফারেন্স সেটা কত হচ্ছে, 150 জুলের হয়ে যাচ্ছে। তাহলে এত ওয়ার্কই কি হয়ে যাবে, এতই হয়ে যাবে নেট ওয়ার্ক। তাহলে অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। এবার যদি এই ফর্মুলা দিয়ে না করতে হয় তাহলে আরেকটা রকমভাবে আমি বলে দিচ্ছি। দেখো আমরা জানি এখানে করে বলে দিয়েছে ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু বলেছে 5 মিটার পার সেকেন্ড, ভি এর ভ্যালু বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, আর এর ভ্যালু আর এম এর ভ্যালু বলে দিয়েছে কত, মাস বলেছে 4 কেজি। তাহলে এইখান থেকে আমি ওয়ার্কের ফর্মুলা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে আমি এস দিয়ে চিহ্নিত করলাম। ফোর্স মানে আমরা কি লিখতে পারি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। তাহলে তাহলে এখানে করে আমাকে অ্যাক্সেলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্টের ভ্যালু বের করতে হবে। একটা ফর্মুলা আমরা জানি যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু কত হয়ে যায়, 10 স্কোয়ার মানে 100, ইউ স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25 প্লাস 2as। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এস এর ভ্যালু কত হয়ে যাবে, 100 বিয়োগ 25 মানে 75/2, 75/2 বলতে পারি এস এর ভ্যালু। তাহলে এইখানে করে মাস কত রয়েছে, মাস রয়েছে 4, আর এস এর ভ্যালু আমি বের করলাম 75/2। তাহলে এইখান থেকেও আমরা বলতে পারি যে ওয়ার্ক কত হবে, ওয়ার্ক হয়ে যাবে 150 জুল। তো অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।